আর ইন্দ্রজিত রণে পড়ল লক্ষণের বাণে। ও গদূত মুখে শুনে রাবণ পুত্রের মরণ কথা। আর সিংহাসনে রইল পদতার বুনে পড়ল মাথা। সিংহাসনে রইল পদতার বুনে পড়ল মাথা। ও গোকে বলে আছে রাজন, কেহ বলে নাই। কামরে বা তাস করে জল ঢালে মাথায়। কামরে বা তাস করে জল ঢালে মাথায়। আর কামরে বা তাস করে জল ঢালে মাথায়। কামরে বা কেহ বলে আছে রাজন, কেহ বলে নাই। কামড়ে বাতাস করিতেছে আর জল নামতেছে মাথায়। আর এদিকে নিহত অবস্থায় ইন্দ্রজিৎ রণক্ষেত্রে পড়িয়া রহিয়াছে, আর রাবণ রাজা তার পুরীতে আহত অবস্থায় পড়িয়া রহিয়াছে। কান্নাকাটি করিতেছে যত লোকজন, একজনে না শুনিতেছে আর একজনের বিষয়টি কান্নাকাটি আরম্ভ হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে রাজা পেয়েছে চেতন, আর হাপুত্র হাপুত্র বলে ও পাবো ইন্দ্রজিৎ মন বলে কোথায় গেল হে এক লক্ষ পুত্র ছিল লক্ষ নাতি। ওরে এক লক্ষ পুত্র ছিল রে ওরে রাখলো রাহামে বংশে বাতি রে। বলে কোথায় গেল হে আর তো বারো করে ওরে কি খেলে রামের সীতার করে রাম চুরি। কি খেলে রামের সীতার দিনে দিনে নষ্ট হইল রে সোনার লঙ্কাপুরি রে রাবণ
মরলে কে রে যোগী হইয়া যা রে এক পুত্র মরলে কে রে যোগী হইয়া যায় রে লক্ষ পুত্র গেল মারা রে কি হবে রে রাবণ বলে কোথায় গেল হে পাবো ইন্দ্রজিৎ রে রাবণ বলে কোথায় গেল হে এমন সময় সারথি এসে বলছে মহারাজ তুমি কার জন্য কল্লোল করিতেছ এই সংসারে তো কেউ কারো নয় রাবণ বলছে সারথি রে সারথি এই অখণ্ড দেহ খণ্ড হয়ে এই দেহ তো এর হয়েছে তার জন্য তো এত মায়া রে সারথি সারথি রে এই সংসারে যেমন পুত্রতুল্য মায়া আর বটবৃক্ষের হয়েছে ছায়া এই সংসারে যে তো যেমন বটবৃক্ষের মতো ছায়াও নেই আর সন্তান তুল্য মায়াও নেই তাই সারথি বলছে মহারাজ কর্ষ মাতা কর্ষ পিতা কর্ষ মাতা সহোদরা কায়া পালে ন সম্বন্ধ কাকুষ্ঠ পরিবার মহারাজ এই যে দেহের পানু পাখি এই দেহের সাথে তার কোনো সম্পর্ক নেই কখন জানি চলে যায় মহারাজ এই সংসারে স্ত্রী পুত্র কন্যা কেউ তো কারো নয় শুধু 2 দিন 4 ববের খেলা এই পথের পরিচয় মহারাজ এই যে আমরা ক্ষণকালের জন্য এই পৃথিবীতে আসি এই পৃথিবীতে এসে কেউ বা সাজি পিতা কেউ বা সাজি মাতা কেউ বা সাজি মাতা এমনিভাবে একজন আরেকজনের সাথে সম্বন্ধ করে থাকি যেদিন এই প্রাণ পাখি চলে যায় সেদিন আর কারো সাথে কারো কোনো সম্পর্ক থাকে না মহারাজ এই সংসারে স্ত্রী পুত্র কন্যা কেউ তো কারো নয় শুধু 2 দিন 4 বলের খেলা পথের পরিচয় হরিবল 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 এই সংসারে স্ত্রী পুত্র কন্যা কেউ তো কারো নয় শুধু 2 দিন 4 বলের খেলা এই পথের পরিচয় তাই রাবণ বলছে আমার লঙ্কা শূন্য হইল হইল রে ও সুখসার হরি বাবু রাম কেন পুত্র মরলে রে যোগী হইয়া যা এত
এক পুত্র মরলে রে যোগী হইয়া যা ওরে লক্ষ পুত্র গেল মারা রে কি হবে উপায় রে ও খুব সারা রাম শোনে খবরে লঙ্কা শূন্য পাতিল বরি আর যদি স্বর্ণ করদার ওরে পাতিল বরি আর স্বর্ণ করে ওরে পাতিল আর যদি স্বর্ণ করদা ওরে কথা পেলা হবে আমার পুত্রের সমান রে ও সুসার রাম বলে খবরে আমার লঙ্কা শূন্য বলে রে ওরে পুত্র সুখ নারায়ণ সুকরে সহিতে না পারি সুগদারুণ সুকরে সহিতে না পারি ওরে পুত্র সুখ দারুণ সুখ সহিতে না পারি পুত্র সুখ দারুণ সুখে সহিতে না পারি ওরে শুইলে করে দেখি রে মরা পুত্রের শরীর ও খুব আমার লঙ্কা শূন্য ওরে এক ওরে এক লক্ষ পুত্র মরল রে তারো নাহি দা ওরে এক লক্ষ পুত্র মরল রে তারো নাহি দা ওরে এক লক্ষ পুত্র মরল রে তারো নাহি দা ওরে ইন্দ্রজিত
পুত্রের সুখে রে পরালাম যায় ও সুখ সারা। রাম সবে সমরে ওই আমার লঙ্কা শুনো বলো রে ও সীতারাম। রাম সবে সমরে ভক্তগণ, হরি বল চলবো। অল্প সুখ পেলে মানুষ হয় কাতর, আর অধিক সুখ পেলে মানুষ হয়। পাথর হরি বল। রাবণ রাজা 1,00,000 পুত্র আর 1,600,000 নাতি হারা হয়ে রাবণের মনটা একটা পাথরে পরিণত হয়েছে। তাই রাবণ বলছে, সারথি সারথি রে সারথি, ওরে মায়া সীতা কেটেছিল পুত্রের নদী, সাক্ষাতে কাটিয়া সীতা আজ পুরাইব মনের ইচ্ছে। এই বলি আর রাবণ হাতে লইল খড়গ এক দ্বারা, কুড়ি চক্ষু ঘুরিতেছে যেমন আকাশের মতো। সীতাকে কেটে আমি করব খণ্ড খণ্ড, তবে যুদ্ধ মল্ল দিবে উপোস। আরে তবে যুদ্ধ মল্ল দিবে তপসী রামচন্দ্র ও সুখ সারা। রাম আমার লঙ্কা শূন্য হইলে বিনাডায় আহে নাই, বিনাডায় আমরা গিয়ে আহে নাই, আমরা গিয়ে মরণে আহে নাই, মরণে খোল সাইডে দাও, তুমি মরণটা দিয়ে দাও। আপনারা পিছু পাচ্ছেন রঘুনাথ কুকুর দিয়ে চাপো রঘুনাথ